আল্লাহ পাক বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান শব্দের অর্থ সালমুন থেকে এসেছে, যার অর্থ হল আত্মসমর্পণকারী। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আমরা কি আল্লাহর ভয় করতে পারি না মানুষের ভয় করি? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরে থাকতে পারলে আমরা সকলেই কিন্তু মুসলমান হয়ে যাব। ঠিক না ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঠিক না বলেন ভাইরা? আবার আমরা মুসলমান আল্লাহ কেন বললেন? আমরা তো সকলেই মুসলমান জন্মসূত্রে। ঠিক না ঠিক? ঠিক না বলেন? জোরে বলেন, কথা বলেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমরা সপ্তাহে অনেক আছে দিনে 5 ওয়াক্ত নামাজই পড়ি না। ঠিক না বলেন? আবার সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে যাই। আল্লাহ পাক বলেন বান্দা তুই ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর পড়লি না, ঈশা পড়লি না, মাগরিব পড়লি না, তুই 5 ওয়াক্ত নামাজ পড়লি না, সপ্তাহে একদিন হাজিরা দিতে এসেছিস, আবার তুই নামাজ 2 রাকাত পড়ে চলে যাস। ঠিক না ঠিক? আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি যখন চাকরি করে, ওই চাকরি যখন করে অসুস্থ হয়ে গেলে কোনো সমস্যা হলে সে চাকরিতে একদিন যায় না। ঠিক না ঠিক? ম্যানেজার বলে কি ওই লোকটা কী হয়েছে, ম্যানেজার খবর দিয়ে দেখে অসুস্থ, 1 দিন মাপ, 2 দিন মাপ, 3 দিন পরে যখন অফিসে যাবে না, 4 দিন পরে যখন অফিসে যায় না, ওই বান্দাকে, ওই ম্যানেজারকে, ওই মালিক বলে ওরকম ম্যানেজার দরকার নাই। ঠিক না বলেন? আমার আল্লাহ পাক বলেন বান্দা তুই ফজর পড়িস নাই, জোহর পড়িস নাই, আসর পড়লি না, মাগরিব পড়লি না, ঈশা পড়লি না, তুই সপ্তাহে একদিন যখন মসজিদে যাস নামাজ পড়তে, আমি আল্লাহ পাক চাইলে তোর গেটের দরজা থেকে তোর ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিতাম। ঠিক না বলেন? আমার ভাইয়ের আজকের এই আলোচনা থেকে কোরআনের মাহফিল, আজকে কোরআনের মাহফিল কথা বলা যায় না। ঠিক না বলেন? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আগামীর বাংলার জমিনে একটা ডাক আসবে কোরআনের পক্ষে। সেই কোরআনের পক্ষে কথা বলার জন্য রক্ত লাগলে রক্ত দিতে হবে, জান লাগলে জান দিতে হবে। দিতে রাজি আছেন কে কে? 2 হাত উঠিয়ে আল্লাহকে দেখা দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, যেই কথা আমি বলছিলাম, 1 নম্বর গুণ হলো মুসলমান হতে হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন সূরা আহজাব, আল্লাহর পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো। ঠিক না বলেন? ওয়া ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর তোমরা ওয়া ইউতি'ইল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে আনুগত্য করো আর রাসূলকে আনুগত্য যদি করতে পারো বান্দা, বাংলার জমিতে যখন তুমি মৃত্যুবরণ করে যাবা, কবরে যখন তোমাকে রাখা হবে, ওই কবরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য বন্ধু হয়ে যাব। ঠিক না বলেন? 1 নম্বর গুণ বললাম মুসলমান হতে হবে। 2 নম্বর গুণ হলো আপনাকে অবশ্যই মুমিন হতে হবে। মুমিন পুরুষ, মুমিন নারী, এই 2টা গুণ আল্লাহ পাক বলেছেন। মুমিন ইমানদার তো আমরা সবাই আছি। ঠিক না বলেন?
ইমান আপনার আছে কিনা আপনি চেক করবেন কিভাবে? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমান আছে কিভাবে বুঝব? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার সাহাবীরা শোনো, ইমান আছে কিভাবে বুঝবা? তোমাদের অন্তর যদি ভালো কাজ করলে যদি আনন্দ পাও, তাহলে তোমাদের ইমান আছে, তোমরা বুঝতে পারবে। ঠিক না বলেন? আর খারাপ কাজ করলে যদি আনন্দ লাগে, বুঝতে হবে তোমার ইমান নাই, তুমি একেবারে বেঈমান হয়ে গেছো। আজকের এই কোরআনের মাহফিল আপনি আসতে পেরে খুশি না বেজার? আনন্দ লাগে কি লাগে না? অন্তরে ভালো লাগে কি লাগে না? এই দেখেন কতগুলো মিডিয়া আসছে, কত সুন্দর সৌন্দর্য করা হয়েছে। যদি আজকের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা রাষ্ট্রে এরকম যদি কোরআনের মাহফিলগুলো সাজানো হতো, আমার মনে হয় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে বেশি দিন সময় লাগবে না। ওয়াইজা সাআত হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ করলে আনন্দ লাগবে, বুঝতে হবে তোমার ঈমান আছে। আর যখন তোমার অন্তরে খারাপ কাজ করলে আনন্দ লাগবে, বুঝতে হবে তোমার ঈমান নাই। কার কথা? নবীজি বলছেন। কার কথা? যখন গানের প্যান্ডেলে যাবেন, গান শুনবেন, দেখবেন আপনার অন্তরে আনন্দ দেয়, আছে না নাই? আপনার ঈমান আছে? নবীজি বলছেন, যারা খারাপ কাজ করলে অন্তর আনন্দ দেবে, বুঝতে হবে ওর ঈমান নাই। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আর আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবারে মিলায় নেন। আল্লাহ পাক বলছেন মোমেন কারা, সংখ্যা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা, ইন্নামা নিশ্চয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু, মোমেনদার তারা, ইমানদার তারা, আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমান আনার আগে যে ব্যক্তি কুফরি করত, শিরকি করত, বেদাতি করত, ইসলাম আন্দোলন করতো না, ইসলামকে ভালোবাসতো না, কোরআন পড়তো না, কোরআন মানতো না, কোরআনের পক্ষে স্লোগান দেয় নাই, সারা জীবন মুশরিক ছিল, শিরকি করতে করতে জীবনটা পার করে দিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক বলেন এই সব অন্যায় কাজ ছেড়ে দিয়ে যারা ঈমান আনলো, আল্লাহ পাক বললেন তারাই হলো প্রকৃত ঈমানদার। ঠিক না বলেন? আছে না নাই? আমরা কি সবাই ঈমানের পক্ষে না বেঈমানের পক্ষে? আল্লাহ পাক বললেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর যারা সম্পদ দিয়া, জীবন দিয়া, রক্ত দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া আল্লাহর জমিনে দিন কায়েম আন্দোলন করবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। তারাই হলো প্রকৃত ঈমানদার। ঈমানদার কেমন দেখেন, সাহাবায়ে কেরাম কি মানে ঈমান এনেছেন। আমার নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে, মক্কার কুরাইশরা মদিনা থেকে ধরে এনে জেলখানার মধ্যে আটকায় রেখে দিলেন। ঠিক না বলেন ভাইরা আমার? আমরা তো সবাই এই কাহিনী জানি, তারপরও না বললে নয়। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কা থেকে, মক্কার কুরাইশরা ধরে এনে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। জেলখানার মধ্যে তার খাবার বন্ধ করে দেয়, বলা হলো ও খুবাইব, তুমি এখনো ঈমান ছাড়বে কিনা বলো। তুমি যে বিশ্বনবী মুহাম্মাদের উপর ঈমান এনেছ, ওই ঈমান থেকে তুমি ছাড়বে কিনা বলো। আল্লাহ নবীর সাহাবী খুবাইব বললে, ও আমার মক্কার কুরাইশরা বলতেছে তোমরা আমাকে যদি শুলে চড়াই মেরে ফেলো, তোমরা আমাকে হত্যা করে ফেলো, তাহলে আমি খুবাইব ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ মাইনাস হব না।
ওই খুবাইবকে রাখা রাতের অন্ধকারে খাবার বন্ধ করে দেওয়া হলো। খুবাইব বল, ও কুরাইশরা, তোমরা আমাকে একটু উজুর পানি দিয়ে দাও, আমি আমার মহান রবের কাছে কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 3 মাস দেখা হয় নাই। বিশ্বনবীর সাহাবী খুবাইবকে উজুর পানি দেওয়া হলো। উজু করে উজু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন আর কাঁদছিল। আল্লাহ, নামাজ শেষ করলেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ বলতে, আল্লাহ, আমি বিশ্বনবী মুহাম্মদের সঙ্গে আমি 3 মাস দেখা হয় নাই, আমার মনে হয় আমি আজকের শেষ বিদায় হয়ে যাব। ও আল্লাহ, আমার বিদায়ী সালামটা বিশ্বনবীর কাছে পৌঁছায় দিও। কুরাইশরা বলতেছে, ও খুবাইব, তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক খুবাইবের উপর এত খুশি হয়ে গেলেন, রাতের অন্ধকার যখন গভীর হয়ে যায়, নামাজে দাঁড়ায় যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আসমান থেকে জান্নাতের একেবারে থোকা থোকা আঙুরের ফল তার সামনে ঝুলায় রেখে দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ নবীর সাহাবী খুবাইব বলতেছে, আল্লাহ, আমি তো শেষ হয়ে যাব। মক্কার কুরাইশরা বলতেছেন, ও খুবাইব, এখনো সময় আছে, বলো, তোমাকে একটু পরে শুলে চড়ানো হবে, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। খুবাইব বললাম, ও কুরাইশরা, আমাকে তোমরা হত্যা করে ফেলো, আমি খুবাইব ঈমান এনেছি, বিশ্বনবীকে বিশ্বাস করেছি, আল্লাহর পর ঈমান এনেছি, আমি খুবাইব কোনোদিন ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। মক্কার কুরাইশরা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, খুবাইবকে শুলের দিকে নিয়ে যাচ্ছেন। এমন সময় একজন কাফের বলতেছে মুখের, ও খুবাইব, তোমার জায়গায় যদি বিশ্বনবী মুহাম্মদকে রাখা হতো কতই না ভালো হতো। ঠিক না বলেন? আমার নবীজির সাহাবী খুবাইব অত্যন্ত কষ্ট করে বললেন, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, অনেকগুলো থুতু মুখের মধ্যে রেখে ওই কাফেরের মুখে নিক্ষেপ করে দিলেন। আমার বিশ্বনবীর নামে বাংলার জমানে কোরআনের পক্ষে বিশ্বনবী গালি দেওয়া হয়, কোনো বিচার হয় না। ঠিক না বলেন? যেই নবীর নামে কোনো কটূক্তি করলে বাংলার জন্য বিচার হয় না একটাই কারণে, কারণ এই দেশে রাষ্ট্রীয়ভাবে কোরআন আইন চালু নাই। ঠিক না বলেন? আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে এবার শুলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ছাড়বে কিনা বলো। খুবাইবকে শুলে চড়ানো হচ্ছে, শেষ বিদায় নেওয়া হলো, ইসলাম ছাড়বে কিনা বলো। আলটিমেটাম দেওয়া হলো, ইসলাম ছাড়লো না। খুবাইব কি করা হলো, মক্কার কুরাইশরা একটা তরবারি নিয়ে বাম হাতে কাট দিল, বাম হাতে টান দেওয়ার পরে মারার সঙ্গে সঙ্গে বাম হাত কেটে ঝুলতে লাগলো, আর খুবাইব মিসকি মিসকি হাসতে শুরু করে দিল। মক্কার কুরাইশরা বলতেছে, ও খুবাইব, তোমরা আমরা একটা অঙ্ক কাটি আর তুমি কেন হাসো? খুবাইব বলে, তোমরা আমার একটা অঙ্ক কাটো, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটা হুর রেডি করে রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরেকটা হাত কেটে দিলেন, কাটার সঙ্গে সঙ্গে তরবারি দিয়া খোঁচা একটা মারলেন। খুবাইব শহীদ হয়ে গেল, ইসলাম থেকে শহীদ হয়ে গেলেন, কিন্তু ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ মাইনাস হয় নাই। আমাদেরকেও ঈমান আনতে হবে। ঠিক না বলেন ভাইরা আমার? আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমার ভাইরা, এই আয়াতের শেষ কথা হলো, ইমানদার যদি আপনি হতে পারেন, ইমানদার যদি আপনি হতে চান, 1 নম্বর আল্লাহকে আনুগত্য করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, কিতাব পড়তে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, দুনিয়া আছে মানতে হবে, হায়াত আছে, মাউত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। সব যারা মনে প্রাণে বিশ্বাস করতে পারবে, তারাই হলো এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত নিয়ে তারা সম্পদ নিয়ে প্রস্তুত হয়ে যাবে।